তারা কি বলে? বানায় বানায় বলে। সংক্ষিপ্ত উত্তর, আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে অনেক বিক্ষিপ্ত হরফ দিয়ে আয়াত বানায় সূরা নাযিল করলেন। কেন? মক্কার বড় বড় কাফের, মুশরিক এবং কবি সাহিত্যিক যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিলেন, এই বলো, মুহাম্মদ নিজে থেকে বানায় বানায় বলে? মুহাম্মদ যদি নিজে থেকে বানায় বানায় কিছু বলে থাকে, মুহাম্মদ একজন মানুষ, তোমরাও একজন মানুষ, তোমরা তো আরবি ভাষার অনেক বড় পণ্ডিত, পারলে এই সমস্ত আয়াতগুলোর অর্থ করে দেখাও দেখি। মানে হলো আল্লাহ বুঝাইলেন, কোরআন আমি নাজিল করি, শুধু মুহাম্মদ বলে আমি আল্লাহ যেই আয়াতে কারিমার অর্থগুলো বুঝার ক্ষমতা দেই, ইলম দেই, যোগ্যতা দেই, ওই আয়াতগুলোর অর্থ উদ্ঘাটন করা যায়। আর যেই সমস্ত আয়াতগুলোর অর্থ উদ্ঘাটন করার আমি ক্ষমতা দেই না, ইলম দেই না, যোগ্যতা দেই না, ওই সমস্ত আয়াতগুলোর অর্থ উদ্ঘাটন করার কেউ থাকে না। কথা বল ঠিক না বেঠিক? সংক্ষিপ্ত কথা, শেষ এক আয়াত, দ্বিতীয় নম্বর আয়াতে আসে। দ্বিতীয় নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল কুরআনিল হাকীম। ডাক্তার আমারে কইছে ওয়াজ করলেও এক সপ্তাহ আস্তে আস্তে ওয়াজ করবেন। ওয়াজে বলে কি আর এটা মন থাকে? মানে আমি দাঁত উঠাইছি আজকাল দাঁত সকালবেলা খাইছি যাও, কি খাইছি কোন যাও যাও, জোহরের পরে একটা হালিম খাইছি, একটা হালিম, রাস্তায় একটা দুধ চা খাইছি, এনে এসে চা খাইছি, এই পর্যন্ত আমার খাওয়া। কথা বুঝছেন নি? খাইতে পারি না, নিষেধ। এখন ওয়াজে এসে তো আর আস্তে ওয়াজ কথা বলতে পারি না, চেষ্টা করি তাও পারি না। এজন্য পেট যেহেতু খালি, মাহফিল কর্তৃপক্ষ যদি আরেক গ্লাস গরম পানি দেয়, মানে ওইটা আমার একটা খাবার খায় আর কি, আরেক গ্লাস গরম পানি দিলে আমি খুশি হব ইনশাআল্লাহ। কম শুনছেন না ওনারা? এক গ্লাস গরম পানি পাঠাও। আমি বলছিলাম না, আগে দিলে মানুষ যাইতো না, বিশ্বাস হয়েছে না? ওয়াজ তো করতে দিবে না কেন? কি ভবিষ্যতে আর এই ভুল করেন না, যদি এলাকায় আসে এমন টাইমে দিবেন না যে মানুষই থাকবো না। কি বলতেছিলাম? 2 নম্বর আয়াতে কারিমা কি বলেছে আল্লাহ তাআলা? ওয়াল কুরআনিল হাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এই কোরআন জ্ঞানে পরিপূর্ণ, বিজ্ঞানে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমাদের ধর্মীয় যে কিতাব কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ, কুরআনুল হাকিম, অনেক নাম আছে, মানে এই কোরআনে কারীমটা এটা হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ, বিজ্ঞানে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞান আসবে, বিজ্ঞানরা আবিষ্কার করবে, আবিষ্কার করতে গিয়ে অত্যাধুনিক অস্ত্র আবিষ্কার করতে গিয়ে, ডিজিটাল দেশে ডিজিটাল জিনিস উপহার দিতে গিয়ে কোরআনের কাছে ভিক্ষার মতো হাত পাইতে বসে থাকবে, তুমি কিছু দাও তাহলে আমরা আবিষ্কার করতে পারবো। আল্লাহু আকবার, জোরে কইবেন না? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা বিজ্ঞান আবিষ্কার করে তারা এই কথা ভালোভাবে জানে, কোরআনের মধ্যে যেই বিজ্ঞান রয়েছে, যেই গবেষণার কেন্দ্র রয়েছে, তার কোনো গ্রন্থের মধ্যে নাই। এজন্য তারা কোরআন গবেষণা করে, হাত্তাকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা যা বলেন সকলেই কোরআন গবেষণা করে। কোরআন গবেষণা করে দুইটা উদ্দেশ্যে অমুসলিমরা কোরআন গবেষণা করে। 1 নম্বর উদ্দেশ্য হলো কোরআন গবেষণা করে তারা কোরআন থেকে নিজেরা ফায়দা নিব, আবিষ্কার করবে, বিমান আবিষ্কার করবে, মোবাইল আবিষ্কার করবে, লিফট আবিষ্কার করবে। কথা বুঝেন নাই? লিফট আবিষ্কার করবে, বিমান আবিষ্কার করবে, মোবাইল আবিষ্কার করবে, নেটওয়ার্ক আবিষ্কার করবে। 1 নম্বর উদ্দেশ্য নিজেরা দুনিয়ার জমিনে ফায়দা নেওয়ার জন্য কোরআন গবেষণা করে। আরেকটা উদ্দেশ্য হলো কোরআন গবেষণা করে, কোরআন থেকে এমন কিছু বিষয় তারা জানতে চায়, উদ্ঘাটন করতে চায়, যেগুলোর মাধ্যমে মুসলমানদেরকে ঠেক দিয়া ঈমান ধ্বংস করতে পারে। এজন্য তারা কোরআন গবেষণা করে ঠিক, কোরআন পড়ে ঠিক, কিন্তু মুসলমান হয় না, বেঈমানই থেকে যায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে ওই ইহুদির বাচ্চারা কোরআন গবেষণা করতেছিল। কোরআন গবেষণা করতে গিয়ে
কোরআনের এক জায়গায় দেখতে পেলেন যে নাম হলো সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনের ২য় নম্বর আয়াতে কারিমার মধ্যে এই গ্রন্থের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানে পরিপূর্ণ, জ্ঞানে পরিপূর্ণ কোরআনে কারীমের শপথ। বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা যখন এই কথাটা জানতে পারলো কোরআন বলেছে এই কোরআন জ্ঞানে পরিপূর্ণ, বিজ্ঞানে পরিপূর্ণ, এই কথাটা মানতে তাদের কষ্ট লাগলো। যে আমরা যেই ধর্ম গ্রহণ করি নাই, আমরা যেই ধর্মের অনুসরণ করি না, ওই ধর্মের কিতাব জ্ঞানে পরিপূর্ণ, বিজ্ঞানে পরিপূর্ণ, তারা মানতে পারে না। যেমন উলামায়ে কেরামরা যদি ভালো থাকে, ভালো খায়, উলামায়ে কেরামদেরকে যদি আপনি প্রকৃত জ্ঞানী বলেন, একদল এক শ্রেণীর লোকের সম্মুখে যারা নাস্তিক মুরতাদ, তাদের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তাদের এমন হলো, তারা কয়েকজন গবেষক ইহুদিরা চিন্তা করতে লাগলো এই কথা তো মানা যায় না, আসলেই কি তাদের কিতাব জ্ঞানে বিজ্ঞানে পরিপূর্ণ কিনা। এটা জানার জন্য, এটা বোঝার জন্য তারা চলে গেল খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে। ওনার কাছে যাওয়ার পরে বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআন গবেষণা করতে গিয়ে, রিসার্চ করতে গিয়ে আমরা দেখলাম আপনাদের কোরআনের মধ্যে বলা হয়েছে এই কোরআন নাকি জ্ঞানে পরিপূর্ণ, বিজ্ঞানে পরিপূর্ণ। আমরা তো এই কথাটা মানতে পারতেছি না, আমাদের বিশ্বাস হয় না। বলেন নাউযুবিল্লাহ। এখানে যারা আছেন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন যে জ্ঞানে পরিপূর্ণ, বিজ্ঞানে পরিপূর্ণ, কার কার বিশ্বাস আছে? কারা থাকবে? বিশ্বাস আছে না? সূরার শুরু থেকে নিয়ে শেষে যে সিন আছে, ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই সিন পর্যন্ত কোন একটা হরফ কেউ যদি কেউ অস্বীকার করে সে মুসলমান থাকে না, অমুসলিম হয়ে যায়। নাউযুবিল্লাহ করেন না কেন? আমার কথাটা বুঝছেন কিনা? কয়টা হরফ অস্বীকার করতে হবে? একটা হরফ। এখন যদি আপনি একটা পৃষ্ঠারে অস্বীকার করেন, একটা বড় আয়াতকে অস্বীকার করেন, কথা বুঝেন নাই মনে হয়। কিছুদিন আগে এক মহিলাকে দেখলাম, বলবো নি, এক মহিলাকে দেখলাম, সে বলতেছে মহিলাদের পর্দা করে চলতে হবে, চেহারা ঢেকে থাকতে হবে, কারণ মহিলাদেরকে দেখলে পুরুষদের গুনাহ হয়, ওদের এই কথা। তো আমরা মানে খুব গর্বের সাথে, খুব জ্বালানি ভাবে জ্বালানি ভাষণে বলতেছে যে আমরা নিজেদেরকে পর্দাবৃত অবস্থায় রাখতে পারবো না, তোমাদের সমস্যা হলে পুরুষরা চোখ মুখ দেখে রাস্তায় বের হওয়া। বলেন নাউযুবিল্লাহ। এখন বলেন তো, এই কথা বলার পরে হর ইমান আছে না গেছে? আওয়াজ করে বল না কেন? ইমান আছে না গেছে? ইমান কোন দিক দিয়ে গেছে বুঝছে? হ্যাঁ, উল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। বলেন না আল্লাহু আকবার। এই মহিলা, আল্লাহ তাআলা বলেছেন, মহিলারা তোমরা তোমাদের নজরকে হেফাজত করবে, লজ্জা স্থানকে হেফাজত করবে এবং চেহারাকে প্রকাশ করবে না, তোমাদের সৌন্দর্যকে